ভয়াবহ জ্বালানি সংকটে শিল্প খাত, বিদ্যুৎ ও গ্যাসের দুষ্প্রাপ্যতায় উৎপাদন ধরে রাখাই কঠিন। মোটা দাগে শিল্প মালিকদের এখন দমবন্ধ অবস্থা। অনেক কারখানায় অলস সময় পার করছেন শ্রমিকরা। প্রতিশ্রুত সময়ে পণ্য ডেলিভারি দেওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি বিপদে তৈরি পোশাক খাত, ওভেন, নিট ও স্পিনিং শিল্পেও অচল অবস্থা। এতে প্রতিযোগিতার সক্ষমতা হারানোর শঙ্কা তীব্র হয়েছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গাজীপুরের সলনা এলাকার এটি একটি পোশাক কারখানা, কর্মব্যস্ত শ্রমিক। কিন্তু হঠাৎ করেই চলে গেল বিদ্যুৎ। আগাম কোনো ঘোষণা ছাড়াই দিনের মধ্যে বিদ্যুতের এমন যাওয়া আসা চলে 5 থেকে 6 বার। বিকল্প উপায়ে ঘোরাতে হয় শিল্পের চাকা। শুধু রপ্তানিমুখী এই ওভেন কারখানাতেই মাসে প্রয়োজন হয় 36 লাখ টাকার ডিজেল। তাও এই জ্বালানি পেতে পোহাতে হয় এক রাজ্যের ঝক্কি ঝামেলা। বিদ্যুৎ চলে গেলে বাধাগ্রস্ত হয় উৎপাদন, নষ্ট হয় কর্মঘণ্টা। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের কারণে একদিকে নষ্ট হয় মেশিন, দামি যন্ত্রাংশ, অন্যদিকে আর ব্যবহার উপযোগী থাকে না বিভ্রাটের সময় তৈরিকৃত পোশাক। প্রতিবার যখন বিদ্যুৎ যায়, আমাদের ধরেন 5 মিনিট করেও যদি প্রোডাকশন লস হয়, অল টুগেদার ডেলি 30 to 35 মিনিট ডিরেক্টলি প্রোডাকশন লস হয়। আবার বিদ্যুৎ চলে যাওয়ার পরে যারা যখন একটা এফিসিয়েন্সি স্পিডে কাজ করতে থাকে, এটা থেমে যায়। এটা আবার চালু হইতে অ্যানাদার 4-5 মিনিট লাগে। 14 লাইনের একটা উৎপাদনমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখানে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট শুধু বিদ্যুতের জন্য এভরি মান্থ 36 লাখ টাকার মতো আমাদের ইম্প্যাক্ট হচ্ছে। গ্যাসের ক্রাইসিস, আমরা ওয়াশ করতে পারতেছি না, শুকাইতে পারতেছি না, এখন আমাদের কি ফিনিশিং করতে পারতেছি না, মাল শিপমেন্ট সব ডিলে হয়ে যাচ্ছে। শুধু বিদ্যুৎই নয়, তীব্র হয়েছে গ্যাসের সংকট। অচল অবস্থায় পড়েছে দেশের প্রধান রপ্তানিমুখী পোশাক শিল্প খাত। বলা যায় দিনের বড় অংশ বন্ধই থাকছে সুইং, ডাইং ও বয়লার। কঠিন চ্যালেঞ্জে পড়েছে স্পিনিং শিল্প। নানাবিধ সমস্যার কারণে একের পর এক বন্ধ হচ্ছে কারখানা। আমরা ডেইলি যে আমরা গ্যাস দিয়ে যে আমাদের গার্মেন্টগুলো ওয়াশ করব, সে ওয়াশ করতে পারতাছি না, শুকাইতে পারতাছি না, আমাদের ফিনিশিং বসে আছে, এক্সপোর্ট ডিলে হচ্ছে, ডিসকাউন্ট পাইতেছি। এই যে টাকাগুলি চলে যাচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্টের এখনও নজরে আসতেছে না। গভর্নমেন্ট যদি সঠিকভাবে এই গ্যাস এবং বিদ্যুতের প্রতি যদি নজর দিত এবং এটাকে যদি বিজনেস বান্ধব একটা পলিসি করে এদেরকে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিত, তাহলে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলি আরও অনেক ভালো করতে। শিল্পে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে কমপক্ষে 15 PSI গ্যাস প্রয়োজন হয়। বাস্তবে মিলছে 2 থেকে 3 PSI। গ্যাস সংকটের কারণে কোনো কারখানার উৎপাদন 80 থেকে 90% পর্যন্ত কমে গেছে। বর্তমানে চলমান ফ্যাক্টরিগুলি অনেকগুলি কিন্তু বন্ধের উপক্রমে গিয়েছে। এদেরকে বাঁচিয়ে রাখাটা আমি মনে করি আরও গুরুত্বপূর্ণ, আরও ফরজ কাজ মনে করি। কারণ এই ফ্যাক্টরিটা যদি যেগুলি চলমান ফ্যাক্টরি, এদেরকে হয়তো সামান্য একটু সহযোগিতা লাগবে। সব ধরনের ফ্যাক্টরি কিন্তু ডিজেল ব্যাক, ফসিল ফুয়েল ব্যাক এনার্জি সোর্স দিয়ে কিন্তু চালানো সম্ভব হয় না। দে নিড গ্যাস, ন্যাচারাল গ্যাস। সো ইট ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ। জ্বালানি সংকট সুরাহায় সরকারের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না। নিরবচ্ছিন্ন উৎপাদন ধরে রাখতে নেই কার্যকর পদক্ষেপ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।